হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং কিউজিন উইথ সোনালি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এঁচোড়ের একটি রেসিপি। এঁচোড়ের ডালনা কিংবা জ্যাকফ্রুট কারি আপনারা বলতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা স্টার্ট করে নিই। আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 3 চামচের মতন সর্ষের তেল। সবার আগে ফোড়নে আমি দিয়ে দেবো এটাতে 1/2 চামচের মতন জিরে, দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব এতে 2টো এলাচের দানা, 2টো লবঙ্গ আর একটি দারচিনির স্টিক। দেখুন এখানে যে এঁচোড়টা নিয়েছি এটা একটা কচি এঁচোড়। এঁচোড়গুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে আমি অল্প সামান্য ভাপিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি প্রায় 1টার মতন আলু, সেটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। কাটা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে এবার কিছুক্ষণ ভেজে নেব, 3-4 মিনিটের মতন। দেখুন মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের জন্য আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি মশলাগুলো। এর মধ্যে আমি প্রায় 2টোর মতন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে নিয়েছি প্রায় 1 চামচের মতন রসুন বাটা আর 1 চামচের মতন আদা বাটা। এখানে 1টার থেকে 1.5টা টমেটোর আমি পিউরি করে নিয়েছি। আর দেখুন একটা বড় পেঁয়াজের আমি পেস্ট করে নিয়েছি। যেহেতু আলুগুলো আগের থেকে ভাপানো নেই, আমি মশলাগুলো একসাথে দিয়ে ধীরে ধীরে এটাকে কষিয়ে নেব। আলুটাও নরম হয়ে যাবে। দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম এতে একটা বড় পেঁয়াজের পেস্ট। এবার সব মশলাকে ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি, হাইতে করলে মশলাগুলো পুড়ে যেতে পারে। দেখুন এবারের মধ্যে আমি প্রায় 2 চামচের মতন সর্ষের তেল দেব। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে ভাপানো এঁচোড়গুলো এর মধ্যে ছেড়ে দেব। দেখুন সর্ষের তেলটা গরম হয়ে এসেছে। এবার ভাপানো এঁচোড়গুলো এতে দিয়ে দিলাম। দিয়ে এঁচোড়গুলোকে আলুকে একসাথে এবার আমি কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 7 চামচের মতন জিরের গুঁড়ো, 7 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এতে প্রায় 1 চামচের মতন চিকেন কিং মশলা। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাহলে এর বদলে জিরের গুঁড়োই 1 চামচের থেকে 1.5 চামচ দিয়ে দেবেন। দিয়ে দেবো এতে হলুদের গুঁড়ো আর 1 চামচের মতন সল্ট। নুনটাকে স্বাদ অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এবার সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি। এবার দিয়ে দিলাম এতে টমেটো পিউরিটা। 15 থেকে 20 মিনিট ধরে আমি এটাকে ভালো করে কষাচ্ছি মিডিয়াম ফ্লেমের করে। এবার এতে আমি দিয়ে দেব প্রায় 1 চামচের মতন কাজু বাটা, আর দিয়ে দেবো এখানে প্রায় 2 চামচের মতন টক দই বিট করে রেখেছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবো। কাজুটা দিলে কাজুর মধ্যে একটা সুইট মিষ্টি ফ্লেভার হয়, যেটা এঁচোড়ের টেস্টটাকে এনহ্যান্স করবে। আমি এই রান্নায় রেড চিলি পাউডার ইউজ করিনি। আপনারা যারা প্রেফার করেন একটু ঝাল খাওয়া, তাহলে আপনারা রেড চিলি পাউডার অ্যাড করতে পারেন। 2 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব।
কষিয়ে এতে আমি জল দিয়ে দেব। এঁচোড়টা ভালো করে কষানো হয়ে গেছে, মশলারও কোনো কাঁচা গন্ধ নেই, আর অয়েলটাও রিলিজ হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দেব পরিমাণ মতন, যাতে এঁচোড়টা আর আলুটা সেদ্ধ হবে আর একটু গ্রেভি থাকবে। প্রায় আমি 500 ml মতন জল দিলাম এতে। দেখুন এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর ফ্লেমটাকে আমি রেখেছি মিডিয়াম টু হাই। এটাকে আমি প্রায় 10 মিনিটের মতন সেদ্ধ হতে দেব আলু আর এঁচোড়টাকে, আর মাঝে মাঝে একটু তুলে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিয়েছি। এঁচোড়টা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর এই ঝোলটাকে আমি হাই ফ্লেমে রেখে একটুখানি ড্রাই করে নিচ্ছি। এবার এতে আমি অ্যাড করে দেব প্রায় হাফ চামচের মতন চিনি, দিয়ে দেব এতে হাফ চামচের মতন গরম মশলা, আর সবার লাস্টে দিয়ে দেব, দেখুন এখানে 1 চামচের মতন প্রায় দেশি গাওয়া ঘি আছে। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেব। ঘি দিলে একটা আলাদাই গন্ধ বেরোয়, খেতেও স্বাদটা অনেকটাই বেড়ে যায়। দিয়ে আমি ফ্লেমটাকে অফ করে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তাহলে এঁচোড়ের এই রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরনো যে বন্ধুরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার নতুন ফ্রেন্ডস এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।